রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল গোপাল সোনাকে দর্শন করে নাও। তো এখনো গোপাল সোনার কিন্তু অভিষেক করায়নি, এটা পুরো একদম সকালবেলা। গোপাল সোনা খুব ঠান্ডা লাগছে দেখো। তো বাল্যভোগ দেওয়ার পর আমি পড়াতে চলে গেছিলাম টিউশনে। তো টিউশনি করে এসে আমি অন্ন চাপিয়েছি। আর আজকের রান্নায় অনেক দেরি হয়ে গেছে। তো দেখা যাক কী কী করতে পারি, তোমাদের সাথে সবটুকুই শেয়ার করছি। তো এই দেখো রসা করছি ছিম আলু দিয়ে। তো এটা কিন্তু আমি প্রথমে ভাবলাম যে পোকা, তো আবার দেখলাম না, এটা দাগ। তো তারপরে কিন্তু আমি আবার ওটাকে দিয়ে দিলাম। তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে। যেটা হচ্ছে, আমি প্রত্যেক দিনই কী বলবো ভেবে পাই না। তো এখন তো ভেবে রেখেছি কিছু স্ক্রিপ্ট লিখে রাখবো, যেগুলো ভগবানের বিষয়ে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সকলেই কিন্তু জানি যে শঙ্খ আমরা বাজাই, তাই তো? সন্ধ্যাবেলায় বাজাই বা সকালবেলাও অনেকে বাজাও। তো আমরা শঙ্খটা কেন বাজাই? আর শঙ্খ ৩ বারই আমরা বাজাই, তাই না? এর বেশি কিন্তু আমরা কি কেউ বাজাই? না, বাজাই না। তো কেন বাজাই না? তো সেটারও তো একটা মানুষের মনে কৌতূহল থাকে, তাই না? তো আজকে আমি কিন্তু তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। তো আমি যতটুকু জানি শঙ্খ বাজানো কেন উচিত? শঙ্খ কেনই বা ৩ বারই বাজানো উচিত? তো সেটা হচ্ছে, শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ ৩ বার বাজানো উচিত। ৩ বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়। কারণ আমরা কারোর কাছেই শুনিনি কোনোদিনও যে ৩ বারের বেশি বেশি কিন্তু শঙ্খ বাজায়। তো কেন বাজায় সেটা কিন্তু আমরা কিন্তু কেউই জানি না। তো এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয় যে ৩ বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর, এই ৩ দেবতাকে সমস্ত দেবদেবীর আমন্ত্রিত হন। এই দেবদেবীরা আমন্ত্রিত হন। তার মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ৩ দেবতার সাথে সাথে সমস্ত দেবদেবীরাও কিন্তু আমন্ত্রিত হন এই ৩ বার শঙ্খ বাজালে। কিন্তু ৩ বারের বেশি শঙ্খ বাজালে দেব দানবের সঙ্গে অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয়। এটা কি তোমরা জানতে? নিশ্চয়ই জানতে না, আর আমিও কিন্তু জানতাম না। তো আমি কিন্তু জানতাম যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে আমন্ত্রণ করা হয়। তো বাদবাকি যেটা বললাম যে ৩ বারের বেশি বাজালে উম তাদের দেবদেবের দেবদেবীর সাথে আর কি দানবদের আর অসুরদেরকে নিমন্ত্রণ পাঠানো হয়। কিন্তু সেটা কিন্তু আমরা জানতাম না। তো সমুদ্র মন্থনের সময় অসুররা ৪ বার শঙ্খ বাজিয়েছিল বলে অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয়েছিল। তো সমুদ্র মন্থনের সময় কিন্তু অসুরদেরকে যখন নিমন্ত্রণ পাঠায় ভগবান, তখন কিন্তু ৪ বার শঙ্খ বাদন করা হয়েছিল। আর দেবতাদের যখন শঙ্খ নিমন্ত্রণ পাঠায় তখন কিন্তু ৩ বার বাদন করা হয়েছিল। তো এই বিষয়টা কিন্তু আমরা কেউই জানতাম না, তাই নয় কি? হ্যাঁ, হয়তো তোমাদের কিছু, কিছু জানতে হয়তো। কিন্তু আমি কিন্তু একদমই জানতাম না। তো আমি এই যে ৪ বার বাজানোটা জানতাম না। তো ৩ বার বাজালে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে আহ্বান করা হয়, এটা আমি জানতাম। তো বাদবাকিটা আগেও বললাম যে আমি কিন্তু জানতাম না। তো এরপরে কিন্তু আমরা কিন্তু আর ভুল করতে পারবো না। কারণ আমরা যেহেতু জেনে গেছি যে ৩ বারের বেশি বাদন করলে কিন্তু দেবদেবীদের সাথে, সাথে তার থেকে বেশি কে আসবে? অসুর আর আ অসুর আর হচ্ছে আ উম বদমাশগুলো চলে আসবে। তো এর জন্য কিন্তু আমরা কিন্তু পারবো না যে আর ৪ বার বেশি বাজাতে। তাই জন্য আমাদেরকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে ৩ বারই যেন বাজাতে পারি, এর থেকে বেশি কিন্তু বাজানো পারবো না। না মানে অসুরের সাথে, সাথে আর অসুর আর আ দানবদেরকে আহ্বান করা হয় ৪ বার বাজালে বা তার থেকে বেশি বাজালে। তো এটা শুনেই সবার ভয় লাগছে। আমিও ১ বার ২ বার হয়তো এরকম হয়েছে যে ১ বার, ২ বার, ৩ বার বাজিয়েছি কি মনে পড়ছে না। আরেকবার ফু দিয়ে দিলাম। তো বুঝতেই পারছো আমাদের ঘরেও দেবের সাথে, সাথে দানবরাও চলে এসেছে। অসুরকেও নেমন্তন্ন করে দিয়েছিলাম। তো এটা যেন আর কেউ করো না। আমি তো ভুল করে ফেলেছি। তো আজকের এই ভিডিওটা কিন্তু বেশি লং আমি করলাম না। তো দেখো, তোমাদেরকে প্রত্যেকদিন এরকম দেখে একটা, একটা করে গল্প শোনাতে পারি যদি। আর আজকের এই দেখো রাতে কিন্তু লুচি করলাম। তো অনেকদিন লুচি হয় না, তো লুচি করলাম। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, আমি জানি তোমরা সকলেই আমার পাশে আছো আর পাশে থাকবে। তার জন্যই কিন্তু আজকে আমার চ্যানেলটা একটু, একটু করে কিন্তু গ্রো করছে। আর আর আজকে ভিডিওটা কিন্তু এই অবধি। রাধে রাধে, শুভরাত্রি। সকলেই খুব ভালো থেকো।